রে ফিরাউন ইফআল মা শি'তা, যা মন চায় তোমার তাই তুমি করতে পারো। আমি মূসার রবের উপর ঈমান আনয়ন করেছি, যিনি হলেন মূসা আলাইহিস সালামের রব। শুধু মূসার রব যে তা নয়, যিনি হলেন রে ফিরাউন রব্বুকা, তোর রব, যিনি হলেন রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনের রব, যেই রব সব কিছু সৃষ্টি করেছেন, যেই রবের হুকুমে সারা দুনিয়া চলে, সেই রবের উপর আমি ঈমান আনয়ন করেছি। একটা মুহূর্তের জন্য আমি ঈমান ছাড়তে পারবো না। ফিরাউন বলল, আচ্ছা ঠিক আছে, ঈমান যদি না ছাড়ো তাহলে শাস্তি ভোগ করার জন্য প্রস্তুত হয়ে যাও। কি শাস্তি দিয়েছিল? তাফসীরি কারকরা লেখেন, ফিরাউন যে শাস্তির সম্মুখীন করেছিল মা সে তাকে, তাফসীরি কারকরা লেখেন ওনার 7 জন সন্তান ছিল। কেউ লিখেছেন 3 জন সন্তান অথবা 2 জন সন্তান ওনার ছিল। ফিরাউন ওই বাদীর সন্তানগুলোকে মায়ের সামনে জ্বলন্ত গরম তেলের কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছিল। যখন মেয়েদেরকে গরম তেলের মধ্যে ছেড়ে দেওয়া হচ্ছিল, ফিরাউন ওই মা সীতাকে বাদীকে লক্ষ্য করে বলেছিল, যদি তুমি মূসার রবকে পরিত্যাগ না করো তাহলে তোমার মেয়েদেরকে যেভাবে গরম তেলের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে তোমাকে ঠিক তদ্রুপ ওই তেলের মধ্যে ছেড়ে দেওয়া হবে। মা সীতা তখন দৃঢ় কণ্ঠে ঈমানের সাথে মা সীতা তখন জবাব দিয়েছিলেন, রে ফিরাউন ইফআল মা শি'ত, তোমার যা মন চায় তাই তুমি করতে পারো। এমন আল্লাহর উপর আমি ঈমান আনয়ন করেছি, আমার জীবন একবার না 1000 বারও যদি চলে যায় সেই রবের উপর থেকে আমি ঈমান ছাড়তে পারবো না। দেখা গেল ফিরাউন 2টা মেয়ে সন্তানদেরকে গরম তেলায় শেষ করার পরে, অথবা 5 জন 7 জন যত মেয়ে ছিল সকলকে শেষ করার পরে ফিরাউন এবার যখন নাকি নিয়ে যাবে, মাকেও হত্যা করে দেওয়া হবে। মাকে বলছে, তোমার সামনে সন্তানগুলোকে শহীদ করে দেওয়া হলো, তোমার সামনে তোমার সন্তানগুলোকে গরম তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো। হে মা সীতা, তুমি যদি মূসার রবকে পরিত্যাগ না করো তাহলে তোমাকেও গরম উত্তপ্ত টকবকে গরম তেলের মধ্যে ছেড়ে দেওয়া হবে। দেখা গেল মা সীতা ঈমান ছাড়েন নাই। এবার মা সীতাকে গরম উত্তপ্ত তেলের মধ্যে গরম কড়াইয়ের মধ্যে ছেড়ে দেওয়া হলো। যখন নাকি ওনাকে গরম তেলের মধ্যে ছেড়ে দেওয়া হবে, তখন সময় মা সীতার চোখ দিয়ে 2 ফোঁটা পানি বের হয়ে আসলো। এবার মা সীতার চোখ দিয়ে যখন পানি বের হয়ে আসলো, ফিরাউন ভেবেছে মনে হয় মা সীতা ভয় পেয়ে ঈমান ছেড়ে দিবে, মনে হয় মা সীতা এবার আল্লাহর উপর তার আল্লাহর উপর ঈমান ছেড়ে দিবে, মনে হয় আমাকে বিশ্বাস করবে, সেজন্য তার চোখ দিয়ে পানি এসেছে। এবার ফিরাউন জিজ্ঞেস করে, রে মা সীতা, কান্না করলি কেন? তোর চোখের সামনে তোর মেয়েদেরকে শেষ করে দিলাম, তোকেও শেষ করে দিব, কান্না করছিস কেন? মনে হয় মৃত্যুর ভয় তোর ভিতরে এসেছে। এবার মা সীতা বলে ফিরাউনের কাছে, রে ফিরাউন, তুমি আমাদেরকে শেষ করে দিবে, আমাদেরকে গরম তেলের মধ্যে যখন ছেড়ে দিবে, রে ফিরাউন, আমিও যখন গরম তেলের মধ্যে একবারে পুড়ে ছাই হয়ে যাব, তখন আমাকে এবং আমার মেয়েদেরকে, আমার মেয়ের হাড্ডিগুলোদেরকে এক জায়গায় তোমরা দাপন করে দেবে। কেন? রব যখন আমাদেরকে আবার পুনরায় উত্থাপন করবেন হাসরের মাঠে, রবের সামনে দাঁড়িয়ে যেন বলতে পারি, আল্লাহ তোমার উপর ঈমান রাখার কারণে আর তোমার নবী মূসা আলাইহিস সালামের উপর ঈমান রাখার কারণে আমাকে শুধু জ্বালিয়ে দেওয়া হয়েছে তা নয়, আমার মেয়ে সহকারে আমাদেরকে গরম তেলের মধ্যে আমাদেরকে নিষ্পেষিত করে দেওয়া হয়েছিল। ফিরাউন তার সেই দরখাস্তটা কবুল করে যখন তাদেরকে গরম তেলের মধ্যে শেষ করে দিয়েছিল, মা এবং মেয়েদেরকে এক জায়গায় দাফন করে রেখে দিয়েছিল। দাফন করে যখন রেখেছিল, কি ঘটনা ঘটেছিল তারিখের কিতাবে আছে। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ করতে যাবেন রবের পক্ষ থেকে, তো আল্লাহর নবী বিশ্ব নবী যখন জিবরাইল আলাইহিস সালামের সাথে রওনা দিলেন, যখন অনেকক্ষণ জায়গা যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম কে আল্লাহর নবী বলেন, ইয়া আখি জিবরাইল, ভাই জিবরাইল, জান্নাতের সুঘ্রাণ কোথা থেকে আসছে? জান্নাত কি অনেক নিকটবর্তী নাকি? জান্নাতের ঘ্রাণ আমি পাচ্ছি। জিবরাইল আলাইহিস সালাম নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে ফিরাউন যার ঘটনা পবিত্র কোরআনে আল্লাহ বারবার বর্ণনা করেছেন,
মুসা নবীর উপর জুলুম করেছিল, নির্যাতন করেছিল মুসা আলাইহিস সালামকে। ওই ফিরআউন যে নাকি মাশতা এবং তার 2 সন্তান সহকারে গরম তেলে জ্বালিয়ে পুড়িয়ে তাদেরকে হত্যা করে দিয়েছিল, তাদেরকে যে দাপন করা হয়েছিল তাদের কবরের ভিতর থেকে জান্নাতি সুঘ্রাণ বের হচ্ছে। সুবহানাল্লাহ। এটা জান্নাতের ঘ্রাণ দিয়ে আসছে সেটা নয়, কবরের ভিতর থেকে জান্নাতের ঘ্রাণ বের হচ্ছে। তাহলে ইস্তেকামত ফিল ঈমান, ঈমানের উপর ইস্তেকামত পরীক্ষাদের রবের পক্ষ থেকে আসবে। রব বলেছেন আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তুমি ঈমান আনয়ন করেছো বললেই, তোমার নাম আব্দুস সাত্তার সেটা বললেই, তোমার নাম আব্দুল গফফার সেটা বললেই, তুমি মুসলমান সেটা বললেই, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়লে, রোজা রাখলে, যাকাত আর হজ করলে যে তুমি আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবে, তোমার উপর আর কোনো নির্যাতন আসবে না, জুলুম আসবে না, পরীক্ষার সম্মুখীন তুমি হবে না, সেটা তুমি মনে করিও না। তোমার পূর্ববর্তী নবীরা পরীক্ষার সম্মুখীন হয়েছেন, নবীদেরকে যারা গ্রহণ করেছিল তারাও পরীক্ষার সম্মুখীন হয়েছে, তোমরাও হবে, আমরাও পরীক্ষার সম্মুখীন। এটাই আল্লাহ বলেছেন আহাসিবান নাস আইতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলেছেন মানুষেরা কি এটা ধারণা করে তাদেরকে এমনিতেই ছেড়ে দেওয়া হবে? শুধুমাত্র বলেছে আমান্না বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনয়ন করলাম। না না, শুধু ঈমান আনয়ন করার পরে চলবে না, শুধুমাত্র ঈমান আনলে আল্লাহ ছেড়ে দিবেন না, বরঞ্চ আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নেবেন। জুলুম আপনার উপরে আসবে, নির্যাতন আপনার উপরে আসবে, আপনার সামনে সুদকে সহজ করে দেওয়া হবে, ঘুষ সহজ হয়ে যাবে, জিনা ব্যভিচার সহজ হয়ে যাবে, অশ্লীল সমস্ত কাজ আপনার চোখের সামনে সহজ করে দেওয়া হবে। যদি আপনি ঈমানের উপর ইস্তেকামত থাকেন আর সেই পরীক্ষায় পাশ করতে পারেন, তাহলেই রব্বুল আলামিনের তৈরি জান্নাতে আল্লাহ পাক পৌঁছে। এজন্য শেষ নবী যাকে আল্লাহ প্রেরণ করেছিলেন তিনি ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি কে বলেন? তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছিলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপর নবী যখন দ্বীনের দাওয়াত দেয় মানুষদেরকে, নবী যখন বলে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ যে বলবে আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবে। আবু জাহেল নবীকে বাধা দেয়, উতবা নবীকে বাধা দেয়, সাইবা নবীকে বাধা দেয়, উকবা নবীকে বাধা দেয়। নবীর দ্বীনের কাজে প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছিল কাফের মুশরিকেরা। এমনকি তায়েফের ময়দানে তায়েফবাসীরা আল্লাহর রাসূলকে রক্তাক্ত করেছিল, এতটা আল্লাহর রাসূলের শরীর মুবারক থেকে রক্ত বের হয়ে হয়ে নবীর জুতা মুবারক পর্যন্ত পৌঁছে গিয়েছিল, এবং নবীজির জুতা মুবারক এবং পা একত্রিত হয়ে গিয়েছিল রক্তের কারণে। যেই দিনটা আমাদের পর্যন্ত এসেছে শুধুমাত্র এমনিতেই আমাদের নিকট দিন আসে নাই, দিনটা নবীদের রক্তের উপর ভর করে আমাদের পর্যন্ত এসেছে। দিন আবু বকর সিদ্দিকের রক্তের উপর গড়া দিয়ে আমাদের উপর এসেছে, দিন আবু বকর সিদ্দিকের উপর রক্তের উপর ভর করে এসেছে, দিন ওমরের রক্তের উপর ভর করে আমাদের নিকট এসেছে, দিন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তের উপর ভর করে আমাদের পর্যন্ত এসেছে। দিন সাহাবায়ে কেরামের উপর জুলুম এবং নির্যাতন নিষ্পীড়ন, এমন কোন নির্যাতন ছিল না যেটা নবীর সাহাবায়ে কেরামদের উপর করা হয় নাই। সব ধরনের সাহাবায়ে কেরামের উপর সব ধরনের পরীক্ষা করা হয়েছিল। বিলালের উপর পরীক্ষা এসেছিল, জুলুম এসেছিল, খাব্বাবের উপর পরীক্ষা নির্যাতন এতটা এসেছিল, বেঈমানেরা খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জ্বলন্ত অঙ্গারের উপর রেখে দিত, জ্বলন্ত অঙ্গারের উপর বেয়াদত খাব্বাবকে রেখে দিত, বিলালকে মরুভূমির গরম উত্তপ্ত বালির উপর রেখে দিত, বুকের উপর পাথর চাপা রেখে দিত। কেন? ঈমান ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও। কিন্তু নবীর সাহাবায়ে কেরাম ঈমান জানেন নাই। নবীর সাহাবায়ে কেরাম দৃঢ় কণ্ঠের অধিকারী ছিলেন। নবীর সাহাবায়ে কেরাম ঈমানের উপর ইস্তেকামত এতটা ছিলেন। এজন্য নবীর দ্বীন এবং শরীয়ত নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর এই ভূখণ্ডে কায়েম করে গিয়েছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আল্লাহ প্রেরণ করে বলেছেন, হে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মানুষরা কি এটা মনে করে
সে শুধুমাত্র বলবে আমান্না বিল্লাহ, আমি ঈমান আনলাম, আর কিছু লাগবে না। না না, শুধু ঈমান আনলে চলবে না, ঈমান তো আপনি আনবেন সর্বপ্রথম। ঈমান আনার পর আপনার উপর জুলুম আসবে, পরীক্ষা আসবে, নির্যাতন আসবে, সেগুলোকে আপনার উত্তীর্ণ হতে হবে। ঈমান আনার পরে আপনাকে বদরেও যেতে হবে। যেতে হবে কি হবে না? বদর আছে না নাই নবীর জিন্দেগিতে? শুধুমাত্র 5 ওয়াক্ত নবী নামাজ, নবীর আদর্শ, এটা নামাজ তো আছেই, নবীর আদর্শে বদর আছে না নাই? ঈমান আনার পরে তোমাকে বদরেও যেতে হবে, ঈমান আনার পরে উহুদেও যেতে হবে, ঈমান আনার পরে খায়বারেও যেতে হবে, ঈমান আনার পরে খন্দকেও যেতে হবে। যেহেতু মুহাম্মাদুর রাসূলুল্লাহ গিয়েছিলেন কিনা? নবীর সাহাবায়ে কেরাম উহুদে শহীদ হন কে হন নাই? 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছিলেন। বদরে নবীর 14 জন সাহাবী শহীদ হয়েছিলেন। সাহাবায়ে কেরামের রক্তের উপর ভর দিয়ে আমাদের পর্যন্ত ঈমান এসেছে। সেই ঈমান এত সহজ আর এত সস্তা বস্তু না। এটাই আল্লাহ বলেছেন, না হাসিবান নাস, ঈমান আনার পরে তোমার উপর পরীক্ষা আসবে, জুলুম আসবে, নির্যাতন আসবে কাফের এবং মুশরিকদের পক্ষ থেকে। তারিখের কিতাবে আছে, যুদ্ধটা যখন উহুদের যুদ্ধ ছিল, উহুদের যুদ্ধে মুসলমানরা সাময়িকভাবে কিছুটা পরাজয় বরণ করেছিলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথার বিপরীত করার কারণে একটু সামান্য সময়ের জন্য পরাজয় বরণ করেছিলেন। উহুদের যুদ্ধ থেকে যখন সাহাবায়ে কেরাম প্রত্যাবর্তন করতেছিলেন, আল্লাহর রাসূল যখন উহুদের যুদ্ধ শেষ করে বাড়ির দিকে রওনা দিলেন, সাহাবায়ে কেরামদেরকে মদিনাতুল মুনাওয়ারার দিকে নিয়ে যখন রওনা দিলেন, একটা জায়গায় অবস্থান করলেন। এবার আবু সুফিয়ান লক্ষ্য করে বলল, উহুদের যুদ্ধে তো আমরা বিজয় লাভ করেছি। আবু সুফিয়ান, যিনি তখন ইসলাম গ্রহণ করেন নাই, সেই আবু সুফিয়ান সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলতেছিল, নবীদেরকে লক্ষ্য করে বলতেছিল, আফিল কওমি মুহাম্মদ, লক্ষ্য করে বলতেছিল, হে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাহাবীরা, তোমাদের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছেন কিনা? আল্লাহর নবী বললেন, জবাব দিবে না তোমরা। এবার আবু সুফিয়ান বলল, আফিল কওমি ইবনু আবি কুহাফা, তোমাদের মধ্যে ইবনে আবি কুহাফা নামক কেউ আছেনি? তো তা আবু বকর সিদ্দিক তোমাদের মধ্যে আছে নাকি তাকেও আমরা হত্যা করে ফেলেছি? আল্লাহর রাসূল বলেন, কোন জবাব দিও না সাহাবায়ে কেরাম। এবার আবু সুফিয়ান আরো সামনের দিকে অগ্রসর হয় বলে, আফিল কওমি ইবনে উমর ইবনুল খাত্তাব, তোমাদের মধ্যে উমর ইবনুল খাত্তাব যে ছিল, যে নাকি সবচেয়ে বেশি বাহাদুর বীর পালোয়ান ছিল, সেই উমর আছে কিনা? আল্লাহর রাসূল বললেন, রে উমর, কোনো জবাব দিও না। যখন নবীর সাহাবায়ে কেরাম নবীর কথা অনুযায়ী কোনো জবাব দিতে যাচ্ছিলেন না, এবার আবু সুফিয়ান সামনের দিকে অগ্রসর হয়ে বলল, আম্মা হাউলাই ফাকাদ কুতিলু, মনে হয় নবীর সব নবী মুহাম্মদকেও মনে হয় আমরা শেষ করে দিয়েছি, উমরকেও মনে হয় শেষ করে দিয়েছি, আবু বকরকেও মনে হয় শেষ করে দিয়েছি। যদি শেষ নাই করে দিতাম, কথা বলে না কেন? যখন এ কথা বলল, আম্মা হাউলাই ফাকাদ কুতিলু, সবাইকে আমরা হত্যা করে দিয়েছি, আবু সুফিয়ান এই কথা বলার পরে ওমর আর সহ্য করতে পারলেন না। ঈমানের কণ্ঠে দৃঢ়তার সাথে ওমর বলেছিলেন, কাযাবতা ওয়াল্লাহি ইয়া আদুওয়াল্লাহ, আল্লাহর দুশমন, আল্লাহর শত্রু আবু সুফিয়ান, তুমি মিথ্যা বলেছো। আল্লাহর কসম, এখনো মুহাম্মাদুর রাসূলুল্লাহ বেঁচে আছেন, এখনো ওমর বেঁচে আছে, এখনো আবু বকর সিদ্দিক বেঁচে আছে তোমাদেরকে শায়েস্তা করার জন্য। এই কথা বলার পরে এবার আবু সুফিয়ান বলল, যদি তাই হয় তাহলে শুনে রাখো, হে ওমর, তাহলে শুনে রাখো, উলু হুবাল, উলু হুবাল, হুবাল তাদের একটা মূর্তির নাম ছিল। তারা হুবালের বরত্বের গান গেয়ে বলেছিল, ওমর, আজকের দিনে হুবালের জয়লাভ হয়েছে, হুবালের জয়লাভ হয়েছে। আল্লাহর রাসূল বললেন, আল্লাহর একত্ববাদের উপর আর কারো বরত্ব চলে না, রবের বরত্বের উপর আর কারো বরত্ব চলে না। রে ওমর, আর চুপ থাকা যায় না, তুমিও জবাব দাও, আল্লাহু আ'লা ওয়া আজাল, আল্লাহ হলেন সবচেয়ে বড়, আল্লাহ হলেন সবচেয়ে বড়। এজন্য মুসলমানও 5 ওয়াক্ত সাক্ষী দেয়। কি সাক্ষী দেয়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই সাক্ষী দেয় কি দেয় না? এজন্য ওমর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওমর শিক্ষা দিলেন, ওমর, তোমার সামনে তোমার রবের চেয়ে অন্য কাউকে যখন বড় বলা হচ্ছে, তুমি জবাব দাও, আল্লাহু আ'লা ওয়া আজাল,
রব আল্লাহ হলেন সকলের বড়, রব হলেন সকলের। এজন্য আমাদের সামনে যদি আল্লাহ ছাড়া অন্য কারো কোনো গায়রুল্লাহর বরত্ব বর্ণনা করা হয়, তাহলে আমরা কি সেখানে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলতে পারবো কি পারবো না? সেটা আমাদেরকে আঙ্গুল দিয়ে শিক্ষা দিয়েছেন। বুখারী শরীফের রিওয়ায়াত, ডাইরেক্ট সরাসরি হাদিস। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শিক্ষা দিয়েছেন, রবের বরত্বের সামনে যখন অন্য কারো বরত্ব প্রকাশ করা হবে, তখন মুসলমানের ঈমানের চাহিদা হলো, মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য হলো তখন চুপ থাকা মুসলমানের দায়িত্ব কর্তব্য না। মুসলমান তখন আল্লাহু আকবার তাকবীরের সাথে মুসলমান তখন গর্জে উঠবে, সেটা মুসলমানদের ঈমানের চাহিদা। এজন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবীদেরকে শিক্ষা দিলেন, রে ওমর তুমি আল্লাহু আ'লা ওয়া আজাল বলো। এবার ওমর যখন আল্লাহু আ'লা ওয়া আজাল বললেন, ওমর যখন রবের বরত্বের সাক্ষী যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা দিলেন, এবার আবু সুফিয়ান বলল, ওমর তুমি রবের বরত্বের সাক্ষী দিয়েছো, শুনো, লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম। রে ওমর তোমাকে শুনিয়ে দে, আমাদের উজ্জা নামক এক দেবতা আছে যেটা তোমাদের নাই। ওমরকে আল্লাহর রাসূল শিক্ষা দিলেন, রে ওমর তাদের উজ্জা আছে, পাথরের মূর্তি, কিছুই করতে পারে না। ওমর তুমি জবাব দাও, আল্লাহু মাওলানা ওয়ালা মাওলা লাকুম। আল্লাহ আমাদের মাওলা, আল্লাহ আমাদের অভিভাবক, তোমাদের আল্লাহ নাই, তোমাদের অভিভাবক নাই। তোমাদের উজ্জা আছে তো কি হয়েছে, আমাদের তো রব আছে। তো আল্লাহ পাক নবীর মাধ্যমে নবীকে শিক্ষা দিয়ে দিলেন, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার সামনে যদি অন্য কারো বরত্বের কথা বলা হয়, তাহলে আমার বরত্বের উপর যেন আমি আল্লাহর বরত্বের ঘোষণা দেওয়া হয়, আমি আল্লাহর একত্ববাদের ঘোষণা দেওয়া হয়। আর সমস্ত নবীরা সেই একত্ববাদ এবং সেই বরত্বের সেই রবের দিকেই মানুষদেরকে ডাকছিলেন। ডাকার কারণে নবীরা যেভাবে জুলুমের শিকার হয়েছিলেন, সাহাবায়ে কেরাম যেভাবে জুলুমের শিকার হয়েছিলেন, সমাজের আলেমরা যেভাবে জুলুমের শিকার হচ্ছে, আজকে আলেমরা জুলুমের শিকার হচ্ছে কি হচ্ছে না? নবীরা যেভাবে জুলুমের শিকার হয়েছিলেন, সাহাবায়ে কেরাম জুলুমের শিকার হয়েছেন, আবু হানিফা জুলুমের শিকার হয়েছেন, ইমাম শাফঈ জুলুমের শিকার হয়েছেন, ইমাম আহমদ বিন হাম্বল উনারা জুলুমের শিকার হয়েছেন। শেষ অবধিতে আমাদের ইমামরাও জুলুমের শিকার হয়েছেন। এই বাংলার জমিনও যারা আল্লাহর দিকে মানুষদেরকে ডাকে, দ্বীনের দিকে যারা মানুষদেরকে ডাকে, তারা জুলুমের শিকার হচ্ছেন কি হন নাই? হইছেন কি হইছেন না? জেলের মধ্যে তারা আবদ্ধ হন কি হন নাই? কথা বলেন, জেলে আবদ্ধ হচ্ছেন কি হচ্ছেন না? জেলের মধ্যে মৃত্যুবরণ করেন কি করেন নাই? আল্লামা দেলওয়ার হুসাইন সাইদি জেলের ভিতরে ওনাকে ষড়যন্ত্রমূলক ভাবে জেলের ভিতরে তারা হত্যা করেছে, উনি ইন্তেকাল হন নাই, ওনাকে শহীদ করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আরো অনেক বড় বড় আলেমদেরকে জেলের ভিতরে দুঃখে দুঃখে মরতে হয়েছে। এ বাংলার জমিনে মানুষদেরকে তাওহীদের কথা বলার কারণে স্বৈরাচার ফিরাউনের উত্তরসূরি, ফিরাউনের পূর্বসূরিরা আলেমদেরকে জেলের ভিতরে বন্দী করেছে কি করে নাই? মামুনুল হককে জেলে বন্দী করে কি করে নাই? সাখাওয়াত হোসেন রাজীকে বন্দী করে কি করে নাই? আমির হামজাকে জেলে বন্দী করে কি করে নাই? কথা বলেন, করে নাই? জুলুম আর নির্যাতন করেছে। যেই জুলুম নির্যাতন ফিরাউন নবী মূসার উপর করেছিল, যেই জুলুম নির্যাতন আদ জাতিরা করেছিল, যেই জুলুম নির্যাতন সামুদ জাতিরা করেছিল, যেই জুলুম নির্যাতন আবু জাহেল মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর করেছিল, সেই জুলুম এবং নির্যাতন আমাদের উলামাদের উপরও, সেই আবু জাহেলের পেদাবতারা, সেই ফিরাউনের পেদাবতারা, সেই নমরুদের বাহিনীরা এই ভূখণ্ডেও বাংলাদেশেও আলেমদের উপর জুলুম আর নির্যাতন করে কি করে নাই? একথাই আল্লাহ বলেছেন, তুমি যত বড় আলেম হও তোমার উপরও পরীক্ষা আসবে। নবীজি বলেছেন, আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া। দ্বীন এবং ঈমানের কারণে সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন যারা হয়েছিলেন তারা ছিলেন নবীরা। এজন্য আল্লাহর নবী যখন সিজদায় গেলেন, তারিখের কিতাবে আছে, হাদিসেও আজকে পড়েছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত হাদিস, উনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় গেলেন। আন্নান নবী আলাইহিস সালাম, নবীজি সিজদায় যখন গেলেন, ও আবু জাহলিন লাহু জুলুসুন, আবু জাহেল সাঙ্গ পাঙ্গ নিয়ে এক জায়গায় বসে মিটিং করছে।
যেভাবে আমাদের দেশের নেতা খেতারা, যেভাবে আমাদের দেশের বামরামরা, নাস্তিক মুরতাদরা দিন মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্রে যারা আছে, তারা যেভাবে মিটিং করে, আবু জাহেলও সেইভাবেই আল্লাহর রসুলের বিরুদ্ধে চক্রান্ত আর ষড়যন্ত্র করেছিল কোরআন মিটিয়ে দেওয়ার জন্য, নবীকে মিটিয়ে দেওয়ার জন্য। যখন ষড়যন্ত্রে লিপ্ত, তো আবু জাহেল তাদেরকে নিয়ে বসে আবু জাহেল তখন বলে, তোমাদের মধ্যে এমন কে আছো যে মুহাম্মদ যখন সিজদায় যাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েন, নবী যখন সিজদায় যাবে, নবীর মাথার উপরে উটের নাড়িবুড়ি অমুক সম্প্রদায় থেকে এনে নবীর উপর উটের নাড়িবুড়ি তোমরা রেখে দিবে, এমন তোমাদের মধ্যে কে আছো? তখন সময় তাদের মধ্য থেকে পাষাণ্ড, নির্বুধ, অহংকারী সেই উকবা দাঁড়িয়ে বলল, আমি পারবো মুহাম্মদের গাড়ির উপরে উটের নাড়িবুড়ি রেখে দিতে, আমি পারবো, আমার সেই সাহস আছে। সেজন্য সে দৌড় দিল, গিয়ে উটের আস্তাবল থেকে, ময়লা আবর্জনা থেকে উটের নাড়িবুড়ি এনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যিনি হলেন সাইয়্যিদুল জিন্নি ওয়াল বাশার, যিনি মানব দানব সকলের সরদার, যিনি হলেন ইমামুল মুরসালিন, যিনি হলেন শাফিউল মাজনবিন, যিনি হলেন গুনাহগারদের জন্য হাসরের মাঠে সুপারিশকারী, যিনি আমাদের জন্য সর্বদা উম্মতি উম্মতি বলে কান্না করেছেন, সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় গেলেন, তখন সময় সে উকবা আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর গাড়ির উপরে এনে উটের নাড়িবুড়ি রেখে দিলেন। নাউযুবিল্লাহ। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীর গাড়ির উপর যখন উটের নাড়িবুড়ি এনে রেখে দেওয়া হলো, ওয়া আনা আনজুর, আমি তাকিয়ে তাকিয়ে দেখছিলাম। লা উগাইয়িরু শাইয়ান, কোনো কিছু করার যোগ্যতা তখন আমার ছিল না। এজন্য আমি মনে মনে চেয়েছিলাম, যদি আল্লাহর রসুলের উপরে এই জুলুম করা হচ্ছে, যদি আমি বাধা দিতে পারতাম, কিন্তু আমার কোনো সামর্থ্য ছিল না। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, এভাবে যখন তারা নবীর উপর গাড়ির উপর উটের নাড়িবুড়ি রেখেছিল, রেখে ফাজালু ইয়াদহাকুন, পরস্পরে হাসি ঠাট্টা বিদ্রুপ করতেছিল। যেভাবে আমাদের দেশের আলেমদেরকে জেলে নিয়ে আবদ্ধ করে ঠাট্টা বিদ্রুপ করেছিল, কি করে নাই রে ভাই? একদল করছিল না? আজকে কি তারা আছে? আছে না? দেশ ছেড়তে পলায়ন করতে হয়েছে। আবু জাহেল বদরের ময়দানে দুই সাহাবায়ে কেরাম মুআযার মুআওয়াজ 12 আর 13 বছরের দুই বালকের হাতে আবু লাহাব, আবু জাহেল যেভাবে নিজের জান বিসর্জন দিতে হয়েছিল, ঠিক তদ্রূপ আমাদের দেশের বড় কোনো বাহিনী নয়, ছাত্র সমাজের যখন রুখে দাঁড়িয়েছে, তখন সময় স্বৈরাচার দাম্ভিক অহংকারীরা পালাতে বাধ্য হয়েছে, কি হয় নাই? এটাই পৃথিবীর ইতিহাস। যদি আজকে জমিনের উপর তুমি জুলুম করো, তুমি যদি নির্যাতন করো, চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ দেখিয়ে দিয়েছেন। ফেরাউন জুলুম আর নির্যাতন করে বেশি দিন থাকতে পারে নাই, সমুদ্রে নিগৃহীত হয়েছে, সমুদ্রে সে মরেছে। মূসা আলাইহিস সালাম টিকেই বেঁচে গিয়েছেন। ঈসা আলাইহিস সালামের উপর যারা জুলুম করেছিল, তারাও বাঁচতে পারে নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহর উটের মাথার উপরে তুমি উটের নাড়িবুড়ি রেখে দিয়েছো, আর মনে করেছো তুমিও বেঁচে যাবে, বাঁচবে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাথার উপরে যখন উটের নাড়িবুড়ি রাখা হয়েছিল, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, তারা হাসি করছে, ঠাট্টা করছে। আবু জাহেল বলছে, দেখো মুহাম্মদ কিভাবে পড়ে আছে, আর উঠতে পারছে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহর এই অবস্থা দেখে তারা ওয়াইহিলু বা'দুহুম ইলা বা'দিন, একজন আরেকজনের উপর হেলে দুলে পড়তেছিল আর ঠাট্টা মস্কারা তারা করতেছিল। এইগুলো যখন তারা করতেছিল, ফাজাআত ফাতিমা বিনতু মুহাম্মদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে আসলেন। এসে বাবার এই অবস্থা দেখে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা মাথার উপর থেকে উটের নাড়িবুড়িকে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা সরিয়ে দিলেন। অতঃপর ফারাফা রাসাহু, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মুবারক তখন সিজদা থেকে উঠালেন। উঠি আল্লাহর রাসূল তখন বদ্ধ করলেন, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশিন, হে আল্লাহ, যারা আমার উপর জুলুম করেছে, যারা আমার উপর নির্যাতন করেছে, আল্লাহ সেই কুরাইশকে তুমি ধ্বংস করে দাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আল্লাহর রাসূল 7 জন ব্যক্তির নাম ধরে ধরে বদ্ধ করেছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আল্লাহর রাসূল যখন বদ্ধ করতেছিলেন, তখন তারা ডরে ভয় পেয়ে গিয়েছিল। কারণ ওরা জানতো ওই বালাদে আমিন, যেটা মক্কা নগরী, যেটা মদিনাতুল মুনাব্বারা, এই শহরে মুহাম্মদের দোয়ার বিতা যাবে না। তখন তারা ভীত সন্ত্রস্ত হয়ে গিয়েছিল এবং তারা একটা ভাবছিল যে অবশ্যই অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল হবে। এজন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, বদরের যুদ্ধ যেদিন শুরু হয়েছিল, আমি তাকিয়ে শুধু দেখলাম আল্লাহর রাসূল যাদের বিরুদ্ধে বদ্ধ করেছিলেন, যেই 7 জনের বিরুদ্ধে নবী বদ্ধ করেছিলেন, 7টাকেই আমি দেখলাম
তারা বদরের প্রান্তের একটা ময়লা আবর্জনা স্তূপে তারা নিহত অবস্থায় পড়ে আছে। এজন্য আমরা কি বুঝলাম? দ্বীনের উপর যারা জুলুম করবে, নবীদের উপর যারা জুলুম করবে, কালেমার পতাকাকে যারা নিভিয়ে দিতে চাবে, কোরআনের রাজকে যারা ধ্বংস করে দিতে যাবে, এই ভূখণ্ডে আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম করতে যারা বাধা দিবে, তারা যদি আমাদের উপর নির্যাতন করতে পারে, জেলে আবদ্ধ করে রাখতে পারে, হুমকি আর ধমকি তারা আমাদেরকে দিতে পারে, কিন্তু মুমিনরা চিরকালে হেসে যাবে, বাতিলরা চিরকালে লাঞ্ছিত হবে। আল্লাহ বলেছেন ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, হকের যখন আগমন হয়ে যায় বাতিল তখন পরাস্ত হতে, বাতিল তখন লেজ গুটিয়ে যেতে বাধ্য হয়। এজন্য হক যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছিলেন, বাতিল আবু জাহেল শেষ হয়ে গিয়েছিল, বাতিল উতবা শেষ হয়ে গিয়েছিল, বাতিল সাহেবা শেষ হয়ে গিয়েছিল, মুহাম্মাদুর রাসূলুল্লাহর সামনে টিকতে পারে নাই। আমাদের সমাজেও আলেমরা যখন রুখে দাঁড়িয়ে যায়, তখন কোনো বেঈমান, কোনো নাস্তিক, কোনো আবু জাহেলের উত্তরসূরি, ফিরাউনের পেদাত্তারা সহজে ছাড় পেয়ে যায় না, তাদেরকে নিমিষের মধ্যেই শেষ করে দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেছেন, হে দুনিয়ার সমস্ত মুমিন মানুষ, তুমি যখন বলবে আহাসিবান নাস আইয়াতরাকু আইয়াকুলু আমান্না, তুমি যখন বলবে ঈমান আনলাম রবের উপর, তখন তোমার উপর পরীক্ষা আসবে। আসবে কি আসবে না? ঈমান আনার পরে আমাদের সকলের উপর পরীক্ষা আসবে। এজন্য ঈমান যখন আসবো, এটাও ভিতরে আমার বদ্ধমূল করে নিতে হবে। জুলুম আমার উপর আসবে, নির্যাতন আসবে, সেটার উপর ধৈর্য ধারণ করতে হবে, ইস্তেকামত থাকতে হবে। শেষ বিজয় মুসলমানদেরই হবে, শেষ বিজয় মুসলমানদেরই হবে। এই ভূখণ্ডে সারা পৃথিবী জুড়ে ইসলাম এবং কালেমার পতাকা পতপত করে উড়বে যদি আমরা ঈমানের উপর ইস্তেকামত থাকতে পারি, পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন।